হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতাস কিচেন অ্যান্ড ট্র্যাভেল ব্লগ। আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি শহরের মধ্যেই চা বাগানে ঘেরা সবুজ বনাঞ্চলের মাঝে বহু পুরনো শতাব্দী প্রাচীন মন্দির চাঁদমণি মন্দিরে। এই মন্দিরটি অবস্থিত NH10 হাইওয়ের পাশে। দার্জিলিং মোড় থেকে সিটি সেন্টার যাবার রাস্তার ঠিক ডান দিকেই রয়েছে এই মন্দিরটি। আমাদের বাড়ি থেকে খুব কাছাকাছি হওয়ার সুবাদে আমরা কিন্তু পায়ে হেঁটে যাচ্ছি। তবে তোমরা যেদিক থেকেই আসো না কেন, এখানে কিন্তু চাঁদমণি মন্দির স্টপেজ বললেই বাস, টাটা ম্যাজিক, টোটো যে কোনো গাড়িতে এখানে স্টপেজ আছে। ফাল্গুন মাসে শিবরাত্রি পুজোর সময় এই মন্দির চত্বরে বিশাল মেলা বসে। এই রাস্তার দুধারেই প্রচুর দোকানপাট মেলার সময় বসে, আর সেই সময় এই রাস্তায় অসম্ভব ভিড় থাকে। এখন আমরা যেহেতু শ্রাবণ মাসে এসেছি, তাই মন্দিরে একটু ভিড় কম আছে। আর শ্রাবণ মাসের সোমবারের দিনগুলোতেও কিন্তু বেশ লোকজনের সমাগম হয়। রাস্তার দুধারে এই চা গাছের মাঝে এই রাস্তা দিয়ে মন্দির যেতে যেতে চারপাশে সবুজ, যেদিকেই তাকাই শুধু সবুজে যেন চোখ জুড়িয়ে যাচ্ছিল। শতাব্দী প্রাচীন এই মন্দিরে সবসময়ই পুরোহিত মশাই থাকেন। আর মন্দির চত্বরে একটি পূজার সামগ্রীর দোকানও রয়েছে, তাই এখান থেকেই পুজোর সামগ্রী নিয়ে এই মন্দিরে পুজো দেওয়ার সুব্যবস্থা রয়েছে। বহু পুরনো এই শিব মন্দির চত্বরে মেন শিব মন্দিরের পাশাপাশি আরও বেশ কিছু দেবদেবীর মন্দিরও রয়েছে। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, আর তার সাথে রয়েছে বজরংবলীর মন্দির, এছাড়াও মা দুর্গার মন্দির, আর রয়েছে একটি দুধ পুকুর। মন্দির চত্বরে বেশ অনেকগুলি ছোট ছোট শিবলিঙ্গ রাখা আছে। শিবরাত্রি মেলার সময় এই মন্দির চত্বরে এতটাই ভিড় হয় যে লোকে আগের দিন রাত্রি থেকে দাঁড়িয়ে থেকে পরের দিন মন্দিরে জল ঢালতে পারে। তাই অনেক লোক তখন মন্দিরের ভেতরে যেতে না পারায় তারা এই বাইরের শিবলিঙ্গগুলোতেই জল ঢেলে তাদের পুজো সম্পন্ন করেন।
সবুজ গাছপালায় ঘেরা এই মন্দির চত্বরে এত সুন্দর ঠান্ডা হাওয়া, যেন প্রকৃতির মাঝে প্রাকৃতিক মনোরম আধ্যাত্মিক পরিবেশ পাওয়া যায়। মন্দিরে আমরাও একটু পুজো দিয়ে নিলাম। এরপর আর বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিই। আমরা যেহেতু রবিবার গিয়েছিলাম, তাই এদিন কিন্তু একটু ভিড় কম। তবে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারেই বেশ ভিড় থাকে, আর এই দিনগুলোতে প্রসাদ বিতরণও হয়। আর এই মন্দিরে কিন্তু বেশ অনেক দূর দূরান্ত থেকে লোক আসেন।
এই পুকুরটিকে দুধ পুকুর বলে। পুকুর পাড়ের পরিবেশ এত সুন্দর, ঠান্ডা হাওয়া আর শান্ত পরিবেশ উপভোগ করতে আমাদের বেশ ভালো লাগছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে নেবেন।